আজ অর্থাৎ 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত 4 রাশির সাথে এমন ঘটনা ঘটবে যা 4 রাশির জাতক এবং জাতিকাদের আশ্চর্য করবে। কোন সেই ঘটনা জানতে ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু উপায়। এই উপায় যদি 4 রাশির জাতক এবং জাতিকারা করতে পারেন, তবে আসন্ন বিপদ থেকে যেমন রক্ষা পাবেন, ঠিক তেমনি আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজ অর্থাৎ 2রা এপ্রিল শনি, মঙ্গল এবং রবি মীন রাশিতে একত্রে অবস্থান করছে। শনি এবং রবি আগে থেকেই মীন রাশিতে রয়েছে। আজ প্রবেশ করে যাবে মঙ্গল গ্রহ, যার কারণে মীন রাশিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। আর এই ত্রিগ্রহী যোগ মোটেও শুভ নয়। এই ত্রিগ্রহী যোগ এক ধরনের ধ্বংসাত্মক যোগ। কাজেই 4 রাশির উপর সব থেকে খারাপ প্রভাব পড়বে। তার মানে কখনোই ভাববেন না সব দিক থেকেই 4 রাশির জাতক জাতিকাদের খারাপ যাবে। তবে কিছু কিছু দিক থেকে 4 রাশিকে সতর্ক থাকতে হবে। কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন এবং কোন সেই 4 রাশির ব্যক্তি, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তবে মনে রাখবেন, আপনি যদি নিজের জন্মছক বা হস্তরেখায় যে অশুভ গ্রহদোষ রয়েছে তার যদি সংস্কার করিয়ে নিয়ে থাকেন, অর্থাৎ সঠিক রেমেডি যদি ধারণ করে নিয়ে থাকেন, তবে 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল আপনার উপর তেমন কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। এই সময় সমাজে হিংসা বাড়বে, হানাহানি বাড়বে, অপ্রীতিকর ঘটনা ঘটবে। কিছু কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যা মানব জীবনকে সরাসরি প্রভাবিত করবে। রাজনীতির ক্ষেত্রে বড় ধরনের উত্থান পতন দেখা দিবে। এমনকি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন অংশে। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। প্রথম যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মীন রাশি। কারণ মীন রাশিতেই তৈরি হচ্ছে শনি, রবি ও মঙ্গলের ধ্বংসাত্মক যোগ, যার কারণে মীন রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সমস্যা বাড়বে। জীবনসাথীর শারীরিক দিক থেকেও যথেষ্ট সচেতন হতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাতে 14ই এপ্রিল পর্যন্ত ইনভেস্ট করবেন না। এই সময় কাউকে অতিরিক্ত বিশ্বাস করে অর্থ ধার দিবেন না, নচেত সমস্যা বাড়বে। এর পাশাপাশি নারী ঘটিত সমস্যা দেখা দিবে, সেখান থেকেও সতর্ক থাকতে হবে। যারা দূরবর্তী স্থানে যাত্রা করছেন বা যারা যানবাহন চালাচ্ছেন, অবশ্যই সচেতন হয়ে যাবেন। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে তৈরি হচ্ছে এই ধ্বংসাত্মক যোগ, যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের খরচ বাড়বে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন, সেই দিকে একটু সচেতন থাকবেন। যারা বিদেশ থেকে স্বদেশে ফিরতে চাইছেন, একটু সচেতনভাবে স্বদেশে ফিরবেন। এই সময় আপনার শারীরিক অসুস্থতা বাড়বে। কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যা বাড়বে। যারা আপনার পুরনো শত্রু রয়েছে, তারা এই সময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সেই জায়গা থেকে আপনাকে সচেতন থাকতে হবে। তৃতীয় যে রাশিকে বিশেষভাবে সতর্ক করব সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির অষ্টমভাবে তৈরি হচ্ছে শনি, মঙ্গল, রবির এই ধ্বংসাত্মক যোগ, যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের দুর্ঘটনার প্রবণ যোগ দেখতে পাচ্ছি। আপনার খরচ হঠাৎ করেই বেড়ে যাবে। দাম্পত্য জীবনকে নিয়ে সমস্যা আসতে পারে, পারিবারিক জীবনকে নিয়ে সমস্যা আসতে পারে। সেদিক থেকে অবশ্যই সচেতন থাকতে হবে আপনাকে। এই সময় অহংকার করবেন না এবং অযথা কারো সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন। শেষ যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কন্যা রাশি।
কন্যা রাশির সপ্তমভাবে অবস্থান করছে শনি, রবি এবং মঙ্গলের ধ্বংসাত্মক যোগ, যার কারণে দেখবেন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে অবশ্যই সচেতন থাকবেন। এর পাশাপাশি এই সময় আপনার আত্মবিশ্বাস কমবে। ব্যবসাতে বড় ধরনের ইনভেস্ট এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, একটু হলেও সতর্ক থাকবেন। এবার আসি উপায়ের কথায়, অর্থাৎ কি উপায় অবলম্বন করবেন যাতে আপনাদের জীবনে যে অশুভ প্রভাব কিছুটা কমে যায়। এই সময় প্রতিনিয়ত আপনি সূর্য মন্ত্র জপ করবেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর পাশাপাশি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। অবশ্যই দারুণভাবে আপনি উপকার পাবেন। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সামান্য পারিশ্রমিকে জন্মছক বিচার করা হচ্ছে, হস্তরেখা বিচার করা হচ্ছে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।